হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। ডিভিশন বেঞ্চে ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচার করেছে, এ কি বললেন বিতর্কিত নিযুক্ত শিক্ষকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে দুর্নীতি তদন্তে গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কের তথ্য যে অবিকৃত এবং আসল তা হলফনামা দিয়ে দাবি করল সিবিআই। হার্ড ডিস্কে কী তথ্য আছে, সেই তথ্যে যে আসল তা কিভাবে বোঝা গিয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা হলফনামায় দেওয়া হয়েছে। কিভাবে উত্তরপত্র স্ক্যান করার পরেও সেই তথ্য বিকৃত করে বিশেষ কিছু পরীক্ষার্থীর নম্বর বাড়ানো হয়েছে তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে। তবে কেবল নবম থেকে দ্বাদশ নয়, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই রকম দুর্নীতি ইঙ্গিত ওই হলফনামায় আছে। উত্তরপত্র স্ক্যান এবং সফল পরীক্ষার্থীদের তালিকা তৈরির দায়িত্বে থাকা সংস্থা নাইসার একাধিক কর্মী কিভাবে এই দুর্নীতিতে যুক্ত হয়েছিলেন সেই ব্যাখ্যা ওই রিপোর্টে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার গতি প্রকৃতি নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করলেন বিতর্কিতভাবে নিযুক্ত শিক্ষকদের অন্যতম আইনজীবী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে মামলার বিচার করতেন এই ডিভিশন বেঞ্চে সেই পথেই হাঁটছে। সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই শিক্ষকদের আর এক আইনজীবী অনিন্দ্য মিত্র। উত্তরপত্র যাচাইয়ের নির্দেশ নিয়ে আপত্তি তুলে বলেন, এই নির্দেশের ফলে পান্ডোরার বক্স খুলে যাবে। কারণ কি না, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের উত্তরপত্র আগে কোথাও প্রকাশিত হয়নি, যদিও ডিভিশন বেঞ্চের সেই যুক্তি মানেনি। এসএসসি নিয়োগ দুর্নীতির সব মামলা শিক্ষক এবং শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টে গিয়েছিল। শীর্ষ আদালত নির্দেশ দেয় যে হাইকোর্টের একটি বিশেষ ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে এবং 6 মাসের মধ্যে শুনানি শেষ করে রায় দেবে। সেই নির্দেশ মতোই বিচারপতি বর্ষাকের ডিভিশন বেঞ্চে মামলাটির পাঠান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা যাক পরবর্তী আপডেটে কি উঠে আসে, কি তথ্য আমরা পাই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।